লিচু পাড়তে যাই। এগুলো কি আম বাবু? হ্যাঁ, এ তো সে ওই যে বাজারের ওই যে সে কি যেন একটা আম দেখতাম, বড় বড় আম হইতো না, ওই স্টাইলের আম আর কি। কি জাত আমি বুঝলাম না। ওই গাছে ওই বড় বড় তা ওই কি আর বলতো পোকা হবে। হ্যাঁ, ওটা পোকা হয়ে যায়। ওই যে পোকা হবে এইবার এই যে এই ফাঁকা আমি দুটো লাগাইলাম। হ্যাঁ, পাড়াম পোকা হয় তাই এবার তোমার নজর মামা কি তাহলে নেট বেড়া কিনলাম না, হ্যাঁ বেড়া ঠাড়া গিয়ে এসে ধরে একটা মাজা দিয়ে একদম কাটি দিতে কলে নানি বাতরা না করে খাক পারলি জায়গায় এবার ভালো হলি তাই নিয়ে লাগাবো না ফরাদের তাহলে এক কাজ করো, লাগাইয়ে একখান কলপ ফরাদ ভালো দিল না। প্রথমে তাহলে নেটটা আগে ইয়ে করে ফেলি, নেটটা খুলে ফেলি। লিচু ভাঙা হচ্ছে একদম, যা আছে গাছে খুব বেশি নাই, কিন্তু ছিল ভালোই ছিল, ভালো ছিল কিন্তু নিচের থেকে ছেলে পেলে এইসব। হুম, এই যে এইসব জায়গা থেকে লিচু সব পেড়ে নেস এখান থেকে। আমি জানি না হ্যাঁ, এইসব করেছে আমি কিছু আমার কামে বেলা ছিল যা ওই ছেলে হুলেই পারিছে আর কি, খাইছে, সমস্যা নাই। মানে ওকে ছেলেদের কথা কবে তো হ্যাঁ, সকালে আমি আরো বলছিলাম মেলা লিচুই ছিল, তাই এখন তো দেখতেছি লিচু নেই গাছে। বললাম যা আছে আজকে বিকেলে আমি মনে মনে টার্গেটে রয়েছি যে এরা চলে গেলে কেউ না থাকলে বিকেলে আমি ওই তোমার জামাইরই বলো যাই করছিলাম এখন তোমার জামাই কাছে এখন বাঙালি আপনি ওই উগের ফোন তো রাখতে পারবেন না। এই যে এখানে খোলো তো, এখানে বেঁধে গেছে আর কি। গাছটা ছোট কিন্তু লিচুগুলো বেশ লিচু ছিল। হ্যাঁ, দেখা যাক কতগুলো হয় আর কি। আমি তো এখান থেকে পারছি কয়েকটা। টান দেছে, টান দেছে, এখান থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি তো একটু শুনছি, আমি তো যাই কেউ আছে জামরুল পাড়িয়েছে ছিলিমিলি নিয়ে কিন্তু তার সময় যে এরকম করে যাবে এটা কিন্তু আমার মনের মধ্যে কি উঠলো বিকেলবেলা হ্যাঁ এইবার আমি এসে দেখছিলাম আর মনের মধ্যে এবার ফুটবুট করি কিরে ওরা বারণ দিচ্ছে আমি ও ফুলে নেবো এখান থেকে ভেঙে ফেলবো হবো নাকি কিভাবে? ভেঙে দিচ্ছি এরকম না? হ্যাঁ ওই ওইরকম লাল গামলায় বিসমিল্লাহ করে দিলাম। এই যে এখান থেকে আবার ভাঙলাম। আমি এই প্রথম ভাঙতেছি লিচু গাছ থেকে। ঢাল একদম ভেঙে দিতে হয় না? এখানে একটা পড়ে গেছে লিচু। হ্যাঁ, ভেঙে দিতে হবে, ভেঙে ফেলো। বাজারে দেখো না পাতা শুদ্ধ একদম এর থেকেও বড় ভাঙে, মানে ওই ডাল সহ ভেঙে ফেলে। বড় থাকবে এরকম বড় ভেঙে দেবে। এই যে এরকম বড় এইতে ভাঙবো, এরকম বড় বড় ভাঙবে পাতা শুদ্ধ গুছাবে। এই তো হচ্ছে লিচু একবার আমি গুছাইছি, একবার না কয়েকবার গুছাইছি এরকম। এই যে ডালের উপরে আছে। আমি আইসি 5 দিন করতে 2 দিন এই যা আছে এই পাশে নাই, অর্ধেকের বেশি লিচু এই যে এখানে আছে। এগুলো সব পলিথিন দেওয়া। আমি ওই গভীরের দোকানে সব কথা করে আমি দোকানের বাইরে সন্ধ্যে যদি পাইছি
তাহলে আমি আমার কলম তো আমি তো তুমি তো একটু দিচ্ছ আমি তো একটু দিচ্ছি দিচ্ছি তো গাড়ি গাড়ি মাশাআল্লাহ, কালারটা হেভি, মানে একটা কোনো ইয়ে নাই, মানে পুরো পাকার একটা কালার চলে আসছে। না কোন কলম দেওয়া যায় কেমন লিচুর কলম ভালো এরম জাতের লিচু নষ্ট হইল তোর অর্ধেক কয়টা আছে অর্ধেক কয়টা গায়েব লিচু তো সে যখন এরকম হওয়া শুরু করছে না, তখন থেকেই ছেলেপিলি পাড়া শুরু করছে, মানে 3 ভাগের 1 ভাগ আছে কাঁচা থেকে শুরু করে। দেখুন আমি যা এটা তখন মা আমার কই গেল যে তুই নিয়ে দিছি এই বেড়া আমি আর 100 খানিক হবে মনে হয় না, তাও আমি করতে পারিনি যে এই গাছে লিচু 100 হবে না, না 100 লিচুর গায়ে বার আছে এটা 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 চলেন তো, ধরো এটা চলো, কি অবস্থা। একবারের দিন এই তরমুজালা রনিতে বললাম ওরে সুধীর ভাই এত দেখলি এরম বাদ আজ বস্তায় নিয়ে ছাগল গরুর খাওয়াই লিচু কেন বাদ দিল এরম তেল না দিবি এই জাতটা ভালো জাত, বুঝছেন না, বাজারে ঢাকায় বিক্রি হয় তো, আমি দেখছি এরকম জাতগুলো বেশ ভালো। এটা এটা দেখেছিলি আমি কি অবস্থা, এই গাছটা যদি ফাঁকা